আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম। ওখানে মাম্মাম ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এখন বাজে প্রায় 9:45। আমি উঠে গেছি। এখানে একটু ঝামেলা হয়েছিল আর কি। আমাদের এখানে একটু চোর এসেছিল, সেই চোরকে ধরা হয়েছে, এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আমার দেবরের দোকানে চুরি করেছিল। তো দেখেন ঘরের কি অবস্থা, সেটাই দেখতে গিয়েছিলাম। আর এই কাপড় চোপড়গুলো তো কালকে শুকায়নি, এই জন্য রাত্রে দিয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। ওগুলো এখন ভাঁজ করে নেব। আর এদিকে জানালাটাও খুলে দিলাম। এত পরিমাণ গরম লাগছে কি আর বলবো। এখানে আমার সকালে নাস্তার জন্য আমি এখানে পরশু দিনের খিচুড়ি ছিল ফ্রিজে, সেটা একটু গরম করে নিচ্ছি। আর মুরগির মাংসের তরকারি আছে, এটা দিয়ে আমি খাবো। আর মাম্মাম উঠলে মাম্মামকে একটু নুডলস রান্না করে দেব। মাম্মাম যেহেতু এগুলো খাবে না, এই জন্য দেখি কি করা যায়। মাম্মাম যদি চা খায়, চা বানিয়ে দেব, আর সাথে একটু নুডলস করে দেব। তো বাসা থেকে বের হচ্ছি, দেখি চোরকে ধরা হয়েছে কিনা, সেটাই একটু দেখতে যাচ্ছি। এদিকে মামামও দেখেন উঠে পড়েছে, ওর ফ্রেন্ডের সাথে বের হয়েছে চোর দেখার জন্য। ওইদিকে চোর দেখা শেষ করে চলে এসেছি আমি বাসায় ঘরের কাজ করার জন্য। এদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, এই জন্য বিছানার চাদরটা আগে উঠিয়ে নিলাম। আর এটা কালকে যে ধোয়া হয়েছিল সেটাই শুকিয়ে গেছে, ভাবলাম সেটাই এখন বিছিয়ে নেই। আমার কাছে এই চাদরটি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রায় সময় এই চাদরটা বিছানো হয়। তো এদিকে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি, তারপর আমি বিছানা
তো এই তো এদিকে আমার রুম গোছানো হয়ে গেছে, আমি বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, এখানে আমি এটাও চেঞ্জ করে নিয়েছি, আর বেডশিটের সাথে ম্যাচিং করে এখানে একটা কাপড় বিছিয়েছি, কারণ এখানে এটাতে কাপড় না বিছালে এদিকে ময়লা পড়ে থাকে, আর এটা এই যে পানি পড়ে একদম নষ্ট হয়ে গেছে, বাচ্চা থাকলে যা হয়। তো এদিকে তো এখন গোছানো শেষ করে এখানে আমি আমার বিয়ের লাগেজটা রেখেছি, আমি একটু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি, নাহলে ময়লা হয়। আর এদিকে একটু সুতার কাজের জিনিস রেখেছি, মাঝখানে আমি একটু সুতার কাজের শিখতে চেয়েছিলাম, এই জন্য আর কি এগুলো কেচি আছে, ফ্রেম আছে, সুতো আছে, কাপড় আছে, সবই আছে, এখানে একটু আমি কাজ করি। এদিকেই তো পুরোটাই আমার গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে আমার একটা জানালা আছে, ওই জানালাটা আমি খুলি না, কারণ ওই রুমের ওখানে তো একটা রুম আছে, ওখানে তো আলো বাতাস আসে না, এই জন্য সবসময় এটা লাগিয়ে রাখি। আর এই পাশের জানালাটা আমি সবসময় খুলে রাখি, এটা দিয়ে একটু আলো বাতাস আছে, এখানে যেহেতু একটু ফাঁকা আছে এখান দিয়ে আলো বাতাস আসে। আর এই তো এখানে পর্দা লাগিয়ে নিয়েছি, তো আমার কাজ শেষ, এখন আরও কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো এইদিকে আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি, আর আজকে তো সকাল থেকে এই চোর ধরা দেখতে দেখতেই সময় হয়ে গেছে, 2টা বেজে গেছে। এখন খাবো হলো মামামের জন্য ভাত গরম করেছি, আর এখানে আমার মুরগির মাংস তরকারি ছিল, খিচুড়ি ছিল, সেটা আমি খাবো, আর মামাম খাবে হলো ভাত। আর মামামের জন্য এখানে আমি চিকেন বের করেছিলাম, সেটাই একটু ভেজে দিচ্ছিলাম, এটা হলে মামামের খাওয়া হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর মাম্মাম এই চিকেন ভাজি করে খেতে খুবই পছন্দ করে, ও রান্নার চেয়ে এরকম ভেজে দিলে ও বেশি পছন্দ করে খেতে। তো বেশিরভাগ সময়ে ওকে যদি তরকারি না থাকে তখন আমি এভাবেই চিকেনটাকে ভেজে দেই, ও সেটা দিয়ে ভাত বলেন পোলাও বলেন সেটাই খেয়ে নেয়। তো এদিকে অবশিষ্ট কিছু আছে, এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা হয়ে যাবে, এই জন্য রেখে দিলাম যে সন্ধ্যায় এটা দিয়ে যেন নাস্তা করতে পারি। আর 3 পিস মামামের জন্য ভেজে নিলাম। তো এদিকে এখন আমরা সন্ধ্যার নাস্তা করছিলাম, এখানে পেঁয়াজু আছে, এখানে ছিল বেগুনের চপ, ছিল পুরি, আর সাথে ছিল ছোলা। এখন এটাই আমরা মেখে সন্ধ্যার নাস্তাটা করব, যদিও ভেবেছিলাম আজকে চিকেন ফ্রাই করব সন্ধ্যায়, কিন্তু করা হলো না। আমার ননা যেহেতু রোজা ছিল, আমার দুলাভাই এখানে ইফতারের জন্য এগুলো পাঠিয়েছিল আর কি, এগুলো ভাবলাম এখন আমরা একটু মাখিয়ে তারপরে খেয়ে নিই। তো এই তো মাখানো শেষ, এখন খেয়ে নেবো। এখানে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।